আমাদের পপুলেশনের বিরাট একটা মেজরিটি অংশ হচ্ছে কি, মেজরিটি অংশ হচ্ছে ইয়াং জেনারেশন, ছেলে হোক মেয়ে হোক, ইয়াং জেনারেশন। এখন আপনি যত গার্মেন্টস করেন, কত গার্মেন্টস করবেন, আপনি কত মিল ফ্যাক্টরি করবেন, সবাইকে তো এখানে চাকরি দিতে পারবেন না, অ্যান্ড নট এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড টু গেট জব ইন দোজ প্লেসেস, তাই না? মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে। আমরা এই ইয়াং ছেলে মেয়েদের বিভিন্ন, যেমন ধরেন এইখানে অনেককে দেখলাম একটু আগে, এই যে এখনো চলছে, এই যে ডাইরেক্ট টেলিকাস্ট করছে ফেসবুকে অথবা এতে ডাইরেক্ট করছে, এই যে অনেকগুলো এখানে আছে, চারিদিকে তাকালে দেখো। এখন এদের মধ্যে এই যে যারা করছে, শখে যারা করছে, হ্যাঁ দেখেছি আপনাকে, এদের মধ্যে অনেকে কিন্তু আছে তাদের অসম্ভব কোয়ালিটি আছে, সে কন্টেন্ট মেকিং। অনেক ইয়াং ছেলে মেয়ে আছে কন্টেন্ট মেকিং, কিন্তু কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি আমাদের দেশে নাই। কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি নাই। এখন আমরা যদি সেই পলিসিগুলো কি কি হবে, আমরা যারা করে তাদের সাথে কথা বলছি, তারা ওই স্ট্রাকচারটা তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম এই কন্টেন্টটা সে হয়তো এখন ছেড়ে দিচ্ছে, যখন অনলাইনে হয়তো $50 পাচ্ছে, সে 20 পাউন্ড সে পাচ্ছে, কিন্তু সেই 20 পাউন্ডটা আবার বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যেটা ফাইন্যান্স ট্রান্সফারের যে মিডিয়া, সেটাও নাই, ফলে সে ডাইরেক্ট পাচ্ছে না। তার হয়তো বন্ধু বান্ধব লন্ডনে আছে, সে তার অ্যাকাউন্টে দিচ্ছে, ওখান থেকে আবার তাকে দেশে দিচ্ছে, এটাই হচ্ছে কিন্তু ফ্যাক্ট। এখন আমরা যে গেটওয়ে আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মনিটারি গেটওয়ে আছে, এদের সাথে আমরা কথা বলছি যে ভাই আমাদেরকে এই ব্যবস্থাটার সময় অ্যাডভান্টেজ দেওয়া। ফলে হচ্ছে কি, যে কন্টেন্ট মেক করছে, যেই ছেলে মেয়েগুলা কন্টেন্ট মেক করছে, তারা কন্টেন্ট মেক করলে তাদের পেমেন্টটা যেমন ডাইরেক্টলি পাচ্ছে, পলিসি যখন স্টেট গভর্নমেন্ট যখন পলিসি তৈরি করবে, ভাই আমাকে একটু টাইম দেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, আপনারা পরে কথা বলেন, হ্যাঁ পরে কথা বলেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তখন হবে কি, তার ইনকামটা বেড়ে যাবে। তারপরে আসেন, আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা যেটাকে ডাটা বলি, বাংলাদেশি খুব সেটাকে এমবি বলে, এমবি বলে ডাটাটাকে। তো ডাটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ বাংলাদেশে, কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে, ধরেন তারা অনলাইনে ইয়ে করে, আপনার বিভিন্ন বিজনেস করে, ধরেন এই যে ইবের মতন বিজনেস করে। তো এখন এই ছেলেমেয়েগুলা, এদের দুটো সমস্যা আছে মেজরিটির, তাদের প্রপার ওয়ার্ক স্পেস নাই। হয়তো যেই মেসে থাকে বা হলে থাকে, ও স্টুডেন্ট হলে থাকে, সেখানেই বসে হয়তো সে কাজ করছে। এই স্বৈরাচারের সময় মেগা প্রজেক্টের নামে অনেক সায়েন্স পার্ক না কি কি জানি তৈরি করেছে, কিন্তু আপনারা যদি যান প্রায় 34-35টার মতন তৈরি করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। কিন্তু আপনারা যদি যান, দেখবেন যে ম্যাক্সিমামগুলা ভূতের বাসা হয়ে আছে, ঘোস্ট হাউস হয়ে আছে, আর কতগুলা মোটামুটি কিছু লোক নিয়ে ওখানে কমিউনিটি সেন্টার করে বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে। আমরা চাচ্ছি এগুলাকে কনভার্ট করতে, করে এইসব জায়গায় আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব, এবং ওই যে ছেলেরা যারা, ছেলেমেয়েরা যারা কাজ করছে, এদেরকে ধরেন 2 বন্ধু মিলে কাজ করছে, কেউ 3 বন্ধু মিলে কাজ করছে, বা একজন কাজ করছে, ওদেরকে আমরা ওখানে ছোট ছোট ওয়ার্ক স্পেস দিব। ফলে ও ওর নিজের কোম্পানি তৈরি করবে, ও অনলাইনে সেটা ডাটা প্রসেসিং হতে পারে, সেটা ডিজাইনিংয়ের কাজ হতে পারে, সেটা কন্টেন্ট মেকিং হতে পারে, সেটা অনেক ধরনের কাজ হতে পারে। এই স্পেসগুলো আমরা তাদের জন্য তৈরি করব। এর বাইরে আমরা আরেকটা প্ল্যানিং করেছি, ওই যে বললাম ডাটা অনেক এক্সপেন্সিভ, ডাটা অনেক এক্সপেন্সিভ। আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গাতে, পাবলিক প্লেসে, ইউনিভার্সিটির হল, ইউনিভার্সিটির লাইব্রেরি, কলেজের লাইব্রেরি, বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট স্পেস, তারপরে একটু ভালো ভালো ডিস্ট্রিক্ট টাউনে ভালো ভালো ক্যাফেটেরিয়া আছে, এইসব জায়গাতে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য আমরা ওয়াইফাই ফ্রি করে দিব। আপনারা যখন ওয়েস্টফিল্ডে যখন যান, ওয়েস্টফিল্ডে গিয়েই কিন্তু অনেকে কি করে, তাড়াতাড়ি ওয়েস্টফিল্ডের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেন আপনারা, কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, কতগুলো ফর্মালিটিস আছে, এই ফর্মালিটিসগুলো ওখানেও থাকবে সাথে। এখন কোনো কিছু তো নাথিং ইজ ফ্রি, তাই না? নাথিং ইজ ফ্রি। এখন ওই যে ওখানে যে ইন্টারনেটটা সার্ভিস হবে, ওখানে যে থাকবে, ওটা তো একটা খরচ আছে। খরচটা কিভাবে হবে? আমরা বিভিন্ন বিজনেস হাউসের সাথে কথা বলবো, যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বানায়, কমোডিটি প্রোডাক্ট, তাদেরকে বলবো যে ভাই তোমরা এটাতে অ্যাড দিবা কিনা। অ্যাড দিবে, কাজেই যে লগ ইন করবে তাকে হয়তো 1 মিনিটের জন্য একটা অ্যাড দেখতে হবে। অ্যাডটা হয়ে গেল, তারপরে হি অর শি ক্যান স্টার্ট ডুইং দেয়ার জবস। এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট, যেমন আমাদের দেশে আপনি যদি যান, ব্লাড নিবে এরকম টেকনিশিয়ানের অভাব আছে।
এই যে আমরা প্রায় শুনি যে ফিলিপাইন থেকে নার্স যাচ্ছে, কেরালা থেকে নার্স যাচ্ছে, তা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা কেন পারবে না? কিন্তু প্রপার ইনস্টিটিউশনগুলো এখনো গড়ে ওঠে নাই। আমরা এই টাইপের ইনস্টিটিউশনগুলো আমরা আস্তে আস্তে গড়ে তুলতে চাই। এইভাবে আমরা জব ক্রিয়েট করতে চাই, এইভাবে জব ক্রিয়েট, যাতে করে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা একটা ডিগনিফাইড লাইফ নিয়ে ডিসেন্টভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে সংক্ষেপে আমি আমার কতগুলা পরিকল্পনা তুলে ধরলাম। আজকে বিজয় দিবসের আলোচনা, ব্যানার নাই, বিজয় দিবসের আলোচনা, ওই তো ব্যানার, ইয়েস, বিজয় দিবসের আমাদের আলোচনা। এই বিজয় দিবসের আলোচনায় এক মিনিট কথা শুনুন। দেখেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা জীবন দিয়েছে, বহু সাধারণ মানুষ, গৃহিণী। এই যে 5ই আগস্ট এই আন্দোলনে আপনাদের নিশ্চয়ই অনেকের ধারণা আছে 63 জন শিশু শহীদ হয়েছে, 63 জন শিশু। কাজে এই যে 5ই আগস্ট আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা বলেন বা আমাদের যে এই সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটা কিন্তু সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু শুধুমাত্র এই সুযোগটা, এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না। কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব।